নমস্কার, মেড এক্সপ্লোর বাংলা চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আজকে আমাদের আলোচনার বিষয় হলো নিওপেপটিন ড্রপ এবং সিরাপ। আর কথা বলবো এই ওষুধের ব্যবহার, খাবার নিয়ম এবং পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে। নিওপেপটিন ড্রপ এবং সিরাপ র্যাপটাকোস কোম্পানি দ্বারা তৈরি করা হয়। এই নিওপেপটিন ড্রপ বা সিরাপ বিভিন্ন মেডিকেল শপে ইজিলি পাওয়া যায়। নিওপেপটিন ড্রপে আলফা অ্যামাইলাস এবং পাপাইন নামক এনজাইম থাকে। এছাড়াও ক্যারাওয়ে অয়েল, ডিল অয়েল এবং অ্যানাইজ অয়েলের মতো এসেনশিয়াল অয়েলও থাকে। আর নিওপেপটিন সিরাপে থাকে আলফা অ্যামাইলাস এবং পাপাইন। নিওপেপটিন সিরাপে থাকা আলফা অ্যামাইলাস এনজাইমের স্ট্রেংথ হলো 100 mg আর পাপাইন এনজাইমের স্ট্রেংথ হলো 50 mg। নবজাত শিশু বা নিউবর্ন বেবি থেকে শুরু করে 2 বছর বয়স অবধি বাচ্চাদের জন্য নিওপেপটিন ড্রপ এবং তার উপরে বাচ্চাদের জন্য ডাক্তাররা নিওপেপটিন সিরাপ ব্যবহারের পরামর্শ দিয়ে থাকেন। নিওপেপটিন ড্রপ এবং সিরাপ যে কোনো ধরনের ডাইজেশন রিলেটেড প্রবলেম যেমন কনস্টিপেশন, অ্যাসিডিটি, হার্টবার্ন, ব্লোটিং, বমিভাব ইত্যাদির মতো আরও অন্যান্য পেটের সমস্যাকে ঠিক করার জন্য ডাক্তাররা প্রেসক্রাইব করে থাকেন। নিওপেপটিন ড্রপ এবং সিরাপে থাকা আলফা অ্যামাইলাস নামক এনজাইম কমপ্লেক্স খাবারকে টুকরো টুকরো করে ব্রেকডাউন করতে সাহায্য করে। পাপাইন নামক এনজাইম প্রোটিনকে টুকরো টুকরো করতে সাহায্য করে, যাতে সেই খাবার খুব তাড়াতাড়ি হজম হয় এবং অ্যাবজর্ব হওয়ার মাধ্যমে শরীরকে নিউট্রিশন প্রোভাইড করে। হজম প্রক্রিয়া বা ডাইজেশন ঠিকমতো কমপ্লিট হওয়ার পর যে উচ্ছিষ্ট বর্জ্য বা মল থাকে, আর সেই মল যাতে সহজভাবে শরীরের বাইরে বের হতে পারে তার জন্য ডিল অয়েল ইন্টেস্টাইনের সারফেসকে পিচ্ছিল করতে সাহায্য করে। এছাড়াও ডিল অয়েল মাংসপেশিকে রিল্যাক্স করতেও সাহায্য করে। অ্যানিজ অয়েল পাচনতন্ত্রকে হেলদি রাখে, ইমিউনিটিকে মজবুত করে, হজম শক্তি বাড়ানোর মতো আরও বিভিন্ন ধরনের সমস্যাকে ঠিক করে শরীরকে অ্যাক্টিভ রাখতে সাহায্য করে। আর লাস্ট ইনগ্রেডিয়েন্ট হলো ক্যারাওয়ে অয়েল, যার কাজ হলো গ্যাসের সমস্যা, পেটে ফোলাভাব বা ব্লোটিং, পেটে ব্যথা এবং অ্যাপিটাইট বা খিদে বাড়ানোর মতো আরও অন্যান্য পেট সংক্রান্ত সমস্যাকে ঠিক রাখতে সাহায্য করা। ডাক্তাররা নিওপেপটিন ড্রপ এবং সিরাপকে ইনডাইজেশন, গ্যাস, ইটিং ডিসঅর্ডার, হার্টবার্ন এবং ব্লোটিং অ্যান্ড সোয়েলিং ইন দ্য স্টমাকের মতো আরও অন্যান্য পেট সংক্রান্ত সমস্যার জন্য প্রেসক্রাইব করে, কারণ এই প্রবলেমগুলো ঠিক না হওয়া পর্যন্ত বিভিন্ন ধরনের কঠিন সমস্যাও দেখা যেতে পারে। নিওপেপটিন ড্রপ এবং সিরাপের তেমন কোনো সাইড এফেক্ট দেখা যায় না। তাও যদি কোনো বাচ্চাদের ক্ষেত্রে ঘুম ভাব, অ্যালার্জি, লুজ মোশনের মতো সমস্যা দেখা যায় তাহলে ওষুধ বন্ধ করে ডাক্তারের সাথে কনসাল্ট করুন। ডাক্তাররা 2 বছরের নিচে বাচ্চাদের ক্ষেত্রে নিওপেপটিন ড্রপ 0.5 ml করে দিনে 2 বার 10 থেকে 15 দিনের জন্য খাবার পরামর্শ দিয়ে থাকেন। 2 বছরের উপরের বাচ্চাদের ক্ষেত্রে ডাক্তাররা 2 থেকে 5 ml করে দিনে 2 বার 10 থেকে 15 দিনের জন্য খাবার পরামর্শ দিয়ে থাকেন। আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। ভবিষ্যতে নতুন ভিডিও আপডেট পেতে সাবস্ক্রাইব করুন মেড এক্সপ্লোর বাংলা। ধন্যবাদ।